হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যা বৃষ্টি হচ্ছে, আমি তো ভালো নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর অফিসে যাওয়ার সময়ও এত বৃষ্টি। মানে জাস্ট কি বলবো, আমার তো ড্রেসও প্রায় ভিজেই গেছে, জিন্সটা নিচের দিকে একদম ভিজে গিয়েছে। আর আজকে বিথিকা স্কুলে যাবে না, আমি একাই অফিসে যাচ্ছি। কারণ বিথিকার স্কুলে এক্সাম চলছে, এর আগের ব্লগেও বলা আছে। ওর 3টে এক্সাম হয়ে গেছে আর একটা বাকি আছে। ওটা তো 2:30টার সময় হয়, তাও আজকে না, 9 তারিখ। আর দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছে, টোটোও সেরকম নেই। আর এই জন্য আমার 20 টাকা দিয়ে আমার অফিসে আসতে হলো। না হলে অন্য দিন কিন্তু আমি 10 টাকাই দেই। কারণ টোটো সেরকম নেই, এই বৃষ্টির মধ্যে ওরাও তো কাজ করেই খাচ্ছে না। আমাকে একা নিয়ে এলো, এই জন্য আমি 20 টাকা দিয়েছি। অফিসে চলে এসেছি। এখন অফিসের কিছু কাজ আছে, কাজটুকু করে আবার বেরিয়ে পড়বো, কারণ একটু ব্যাংকে যাব। আর বৃষ্টি তো কমেইনি, এই বৃষ্টির মধ্যেই বার হতে হলো। এখন আমি যাচ্ছি অটো করে, কারণ টোটোতে একটু বেশি টাকা লাগে, অটোতে 10 টাকাতেই হয়ে যাবে। আর আমাদের না প্রত্যেকেরই কিছু না কিছু কিন্তু করা দরকার, কোনো কাজই ছোট বা বড় না। যদি কোনো মেয়েরা চায় কাজ করতে, তাহলে অবশ্যই কিছু না কিছু কাজ করো, কোনো কাজ বা এরকম অফিসিয়াল কোনো জব, কোনো শোরুমে। আর যদি গভর্নমেন্ট চাকরি হয় তাহলে তো খুবই ভালো। কারণ প্রত্যেক সময় আমাদের, প্রত্যেক টাইম, যে কোনো পদে পদে কিন্তু আমাদের টাকার প্রয়োজন। অনেকেই বলে টাকা ছাড়া চলে না, টাকা দিয়ে আমরা, টাকা নিয়ে কি আমরা উপরে চলে যাব? এমন কিন্তু না। টাকা আমাদের প্রত্যেকেরই লাইফে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছোট খরচা হোক, বড় খরচা হোক। আমরা সংসারেও কিছু তাহলে কন্ট্রিবিউট করতে পারবো। এখন আমি ব্যাংকে চলে এসেছি। এখানে ব্যাংকে আমার একটু কাজ আছে, একটু ডকুমেন্টস আমার জমা দিতে হবে। আধার কার্ডে একটু আমার নাম্বারটা চেঞ্জ করতে হবে, মোবাইল নাম্বারটা। কারণ আগের নাম্বার যে ছিল, মোবাইল নাম্বারটা, ওটা ওটা আমার হারিয়ে গেছে। এই জন্য আমি নতুন, আমার যে মোবাইল নাম্বার আমি সিম কিনেছি, ওই নাম্বারটা আমার অ্যাড করতে হবে, এই জন্যই এসেছি। আমার কাজ হয়ে গিয়েছে, আর আমি এখন অটোতে করেই অফিসে আবার যাব। আর এখানে ট্রাফিকের সিগন্যাল পড়েছে, এই জন্য অটোগুলো দাঁড়িয়ে আছে। আমি অটোকে জিজ্ঞেস করছি কোন অটোটা যাবে, কারণ আমার শোরুমের লোকেশন রাজমাতা দিঘির ব্যাক সাইড। সব অটোই কিন্তু ওই রুটে যায় না, ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আর যেই অটোটা যাবে সেই অটোটাতে বসেই আমি যাব। তারপর আমি অটোতে বসে পড়েছি। আর এখন অফিসে গিয়ে আবার ব্যাগটা রেখে আবার আমি বেরিয়ে পড়ব কাছারিতে, কারণ সেখানে আবার কোর্টে যেতে হবে। আর এটা আমাদের কোচবিহারের গেট। দেখো, একদম অটোতে বসেছি, ঠাসাঠাসি ভিড়। আর আমি সামনে বসেছিলাম, খুব ভিড় ছিল। এখন আমি অফিসে ব্যাগটা রেখে আমি বেরিয়ে পড়েছি, এখন আবার টোটো করে যাচ্ছি, কারণ কাছারি মোড়ের এখানে অটো যায় না। আর যেগুলো অটো যায় ওটা অন্য রুটের। এখন আমি টোটো করেই যাচ্ছি, এখানেও আবার 10-10-20 টাকা খরচা হবে। সকাল থেকে আমার এই গাড়ির পিছনেই 10-10-20 টাকা করে আমার টোটাল এখনও পর্যন্ত 30, প্রায় 40 টাকার কাছাকাছি খরচা কিন্তু হয়ে গেল। এখন আমি এখানে যাব, কোর্টে যাব। আর কোর্টের গল্পটা তোমাদের আরেক দিন বলবো, আমি কোর্টের মধ্যে কিসের জন্য এসেছিলাম। কারণ এখন এটা সঠিক সময় না। একদিন তোমাদেরকে এটা আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর এই জায়গাটাতে খুব ভিড় থাকে সব সময়, এটা সাগর দিঘির সঙ্গেই লাগোয়া। এখানে সবাই আসে বিভিন্ন কাজে, তাদের বিভিন্ন দরকারে। আর কাছারি, কোর্ট, এগুলো তো তোমরা জানোই সমস্ত কিছু। আর এই যে দেখো আমাদের সাগর দিঘি, খুব সুন্দর না? সাগর দিঘির চারপাশটার একদিন আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সাগর দিঘিকেই কেন্দ্র করে কিন্তু আমাদের সমস্ত অফিস আদালত রাজার আমল থেকেই বানানো হয়েছিল। আর তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। বাই।